ব্যারাকপুর চন্দনপুকুরে বিজেপির একটি রাজনৈতিক পথসভায় ব্যারাকপুর লোকসভার বিজেপির প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় বক্তব্য রাখেন। এছাড়াও এ সভায় বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। আজকের এই পথসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের এই পথসভা থেকে মাননীয় অর্জুন সিং কি বললেন আমরা শোনাবো। এখানে বিশাল আছে, আমাদের এখানকার দায়িত্ব আছে। আসছে সকাল 10টায় উনি পৌঁছবেন, আপনারা সবাই 9টার মধ্যে চলে যাবেন। প্রধানমন্ত্রী বার্তা শুনতে হবে, তাই বেশি সময় নেব না আপনাদের। একজন ব্যক্তি, একজন মানুষ, একজন মহাপুরুষ, এই দেশের প্রধানমন্ত্রী, যিনি 140 কোটি মানুষের কথা বলেন। উনি কোনো প্রকল্প যখন ভারতবর্ষের মানুষের জন্য উৎসর্গ করেন, তখন কিন্তু কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ইসাই, তার জন্য কিন্তু এই প্রকল্পগুলো আসে। 140 কোটি মানুষের জন্য কথা বলার যে প্রধানমন্ত্রী, যিনি 140 কোটি মানুষকে করোনা ভ্যাকসিন উপলব্ধ করিয়েছিলেন। ভারতবর্ষের ইতিহাসে নেই কি ভারতবর্ষ কোনো একটা মহামারী যখন হয়েছে বিগত সময়েও কোনো ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হয় না বা হতো না, কিন্তু প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশে বৈজ্ঞানিকদেরকে নিয়ে, আমাদের দেশে ডক্টরদেরকে নিয়ে এই কাজটা করতে পেরেছে। 140 কোটি মানুষ ডাবল ডোজ বিনামূল্যে পেয়েছে। যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বুস্টার ডোজে পেয়েছে। মিথ্যা কথা বলে যিনি বলছেন কি উনি নাকি রাশন ফ্রি দেন। তার দিদিমণির কাছে আমার একটা প্রশ্ন, রাশন কার্ড যখন দেশের প্রধানমন্ত্রী লঞ্চ করলেন, তখন সব থেকে বিরোধিতা করেছিলেন আপনি কেন? আপনি কিন্তু ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড যখন লঞ্চ হলো, আপনি বিরোধিতা করলেন। একটাই কারণ ছিল, আপনার সরকারের একজন মন্ত্রী আপনার নির্দেশে তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য যে ধান কেনা হতো, যে খাবার জিনিসগুলো কেনা হতো, কাগজ কলমে কেনা হতো, কাগজ কলমে বিক্রি হতো, কাগজ কলমে উপরে পেমেন্ট করে দেওয়া হতো। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছিলেন। এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা সরব হয়েছিলাম, তখন ওয়ান নেশন ওয়ান রাশন কার্ডের বিরোধিতা করার যিনি মুখ্যমন্ত্রী, এই জ্যোতিপ্রিয়া মল্লিককে বলেছিলেন ও কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে হঠাৎ ভাইপো ব্যানার্জির সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হলো, ওনাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে যখন বনমন্ত্রী করা হলো, ইনকোয়ারি চলছিল। একদিনের মধ্যে আপনারা জানেন 180 গাড়ি ট্রাক চাল সিজ করেছিল কাস্টম বাংলাদেশ বর্ডারে। তখন থেকে এই তদন্ত শুরু হয়েছিল। এই তদন্ত শুরু হওয়ার পরে যখন বাকিবুরকে অ্যারেস্ট করা হলো, বাকিবুর সঙ্গে ওনার যে লেনদেন ছিল, অ্যাকাউন্টে লেনদেন হয়েছিল, সেই বাকিবুরকে অ্যারেস্ট করার পরে তদন্ত হতে হতে খাদ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী যদি আবার নরেন্দ্র মোদী হন। কি বলবেন? পার্থভৌমিক বলছে যে বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় আগুন জ্বলবে বাংলায়। হ্যাঁ, উনি গ্রেপ্তার হলে কত আগুন জ্বালাবেন? মমতাবাজি দোষ করলে তো গ্রেপ্তার হতেই, যেই দোষ করবে, যেই ভুল কাজ করবে তাকে গ্রেপ্তার হতে হবে।
আর উনি আগুন জ্বালাবেন কি কী করবেন সেটা মানুষ দেখে নেই। অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য নিয়ে কি বলবেন? অরবিন্দ কেজরিওয়াল এখন হতাশায় ভুগছেন, অনেক কিছু বলবেন, জেল খেটে গেছেন, একটু মানসিকভাবে প্রবলেম হতে পারে। আত্মবিশ্বাস করতে পারছেন, কি বক্তব্য কি প্রধানমন্ত্রী বলছি না, একটা উদাহরণ দিয়ে মহাভারতে যুদ্ধ হলো তখন সবাই বলছে কি পাণ্ডবরা জিতে যাওয়ার পরে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।